আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সলাতুল উইতের আমরা এক এক করে বেশ কয়েকটি এপিসোড দেখছি। এপিসোডগুলো ছোট ছোট করছি এজন্য যাতে করে আপনারা ভালোভাবে ইবাদতটাকে অনুধাবন করে যেন সহজে আমল করতে পারেন, একটু একটু করে বুঝে বুঝে। তো আলহামদুলিল্লাহ, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আসছি, সেটা হলো বিতের নামাজ পড়ার পদ্ধতিসমূহ। আমি প্রথমেই বলে রাখি, এখানে এই পদ্ধতির মধ্যে আমি ৩টি বিষয় দেওয়ার চেষ্টা করেছি। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই কোন কোন সূরাগুলো বিতেরের নামাজে পড়তেন। তো বিতের ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত হলেও আমার ছোট্ট অবজারভেশন যতটুকু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ রাকাত বেশি আদায় করেছেন। অর্থাৎ ৩ রাকাতই তিনি পড়তে বেশি অভ্যস্ত ছিলেন। আর একান্ত যদি দেখা যেত যে ফজর হয়ে যাচ্ছে, টাইম খুব কম, তখন ১ রাকাত সে আলাদা। এবং ৫ রাকাতের হাদিসটিও আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খুব বেশি আমল করেছেন, ৫ রাকাত নিয়মিত করতেন। এরকমের চেয়ে আমার মনে হচ্ছে ৩ রাকাতের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আমল করতেন। মানে বেশিরভাগ আমল করতেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আসুন আমরা সোজা দেখে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে আমরা জানব বিতিরে কোন কোন সূরা পড়া উত্তম। অন্য সূরা পড়লেও হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সূরাগুলো পড়তেন আমরা সেগুলো একটু দেখে নেই। সুফিয়ান আস-সাউরি থেকে বর্ণিত, তিনি বলেন, তাবিগণ ৩ রাকাত বিতিরের প্রথম রাকাতে সূরা আল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন এবং এটা পড়াকে তারা পছন্দ করত। তারপর বসে তাশাহুদ পড়ে আবার উঠে দাঁড়াতেন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তাহলে এখানে কিন্তু ২টা বিষয় আমরা পেয়ে গেছি। ১ নম্বর হচ্ছে প্রথম ৩ রাকাত নামাজ, এখানে প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, এরপর বসতেন, এর মানে তাশাহুদ পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে ২ রাকাতের পরে তাশাহুদে বসা, মানে শুধু আত-তাহিয়াতু বসার জন্য যেটাকে আমরা বসি সেইটা। তো তারপরে তাশাহুদ পড়ে আবার উঠে দাঁড়াতেন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তার নামাজের কথাও মানে সূরার কথাও এখানে জানলাম, এবং এখানে আমরা রেফারেন্সগুলো থেকে। আর দ্বিতীয় যেই বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অনুসরণ করেই তারা মূলত তাবিঈগণ স্বাভাবিকভাবেই দ্বিতীয় রাকাতে বসতেন। এরকম একটি বিষয় কিন্তু আমরা এখান থেকে জেনে নিলাম। মারওয়াজি সালাতুল ভিতর কিতাবে আমরা এটা পেয়েছি। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর এবং তার আরও কিছু বর্ণনার মধ্য থেকে, যেমন নাতাউইজুল আফকার কিতাবের ২য় খণ্ডে ১১৪ নম্বর পৃষ্ঠা থেকে আমরা এই রিওয়ায়াতটি নিয়েছি। তো আমরা আরেকটু জেনে নেই। তাহলে প্রথম রাকাতে আমরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, এই সূরাটা আমরা পড়ব। দ্বিতীয় রাকাতে আমরা সূরা কাফিরুন পড়ব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা পড়ব। তারপরে আমরা তাশাহুদে বসব, অর্থাৎ ২ রাকাতে যেভাবে আমরা পড়ি, এখানে শুধু তাশাহুদ পড়ব আর দুরূদ পড়ব না। তারপর আবার দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আমরা সূরা ফাতিহা পড়ব। ফাতিহার পরে সূরায় মিলাবো। তারপরে রুকুতে যাওয়ার আগে যদি আমি দোয়া কুনুত পড়ে নিতে চাই, তাহলে তাকবীর বলে দোয়া কুনুত পড়ব। তারপর রুকুতে যাব, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, সেজদায় চলে যাব। এরপর ২ সেজদা করে আবার তাশাহুদ, দুরূদ শরীফ পড়ে সালাম ফেরাবো। আর যদি আমি রুকুর পরে কুনুত পড়তে চাই, দোয়া কুনুত পড়তে চাই, তাহলে আমি
তৃতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতেহার সাথে সূরা মিলিয়ে রুকুতে চলে যাব, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, তারপরে দোয়া কুনুত পড়ে তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব ডাইরেক্ট, 2 সিজদা করে তাশাহুদ পড়ে। আমরা এক নজর একটু দেখে নেই এখানে জায়গাটা। এরপরে সাজদায় চলে যাও, ব্যাস দোয়া কুনুতের পরে আপনি সিজদায় চলে গেলেন। 2টা সাজদা হবে, 2 সাজদা করার পরে হ্যাঁ এবার বসো। এরপরে বসে আমরা কিছু দোয়া দুরূদ পড়ি, যেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। এটা বলার পরে আবার আরেকটা সাজদা করো, ব্যাস সাজদা করার পরে এবার আবার বসো। এরপরে আপনি এখানে তাশাহুদ পড়বেন, অর্থাৎ আত-তাহিয়া পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি সালাম ফিরিয়ে দিলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। 1 রাকাত, এটা কিন্তু আপনার 1 রাকাত বিতেরের ক্ষেত্রে। ব্যাস এরপরে আমরা দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়া, ইতিমধ্যে একটি হাদিসে কিন্তু আমরা প্রথম যেই বর্ণনা সেটা অলরেডি জেনে গেছি। এখন আমরা সহিহ মুসলিমের মধ্যে আরেকটি হাদিস আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নামাজে প্রতি 2 রাকাতই একবার আত-তাহিয়াতু পড়তে হবে। ফি কুল্লি রাকাতাইনি আত-তাহিয়া, প্রত্যেক 2 রাকাতে তাহিয়া। তাহলে বোঝা যায় 2 রাকাতে বসতে হবে তাহিয়া পড়ার জন্য। এরপরে আবার আরেকটি হাদিস যদি আমরা দেখি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তিনি বলছেন আল উইত্রু সালাসা, বিতের হলো 3 রাকাত, কাসলাতিল মাগরিবি উইতরান নাহারি। এরপরে হলো রাতের বিতের 3 রাকাত দিনের মাগরিব নামাজের মতো, কাসলাতিল মাগরিবি উইতরান নাহার, অর্থাৎ মাগরিবের নামাজটা যেমন আমরা পড়ি দিনের বেলায়, দিনের মানে সূর্যাস্তের পরপর, সেই নামাজের মতোই হবে বিতের নামাজ। তাহলে বিতের নামাজ কেমন হবে, এটা কিন্তু একটা ধারা আমরা পেয়েছি, ইনস্ট্রাকশন পেয়ে গেলাম। সেটা হচ্ছে মাগরিব নামাজের মতো, শুধুমাত্র ওখানে বিতেরটা দোয়া কুনুতটা অতিরিক্ত পড়তে হবে। আর তৃতীয় রাকাতে মাগরিবের যেমন আমরা সূরা মিলাই না, শুধু সূরা ফাতিহা পড়ে রুকু করে সিজদা করে নামাজ শেষ করি, তো এখানে আরেকটা সূরা মিলাতে হবে। তো আমরা এখান থেকে এই বিষয়টা জানলাম। এরপরে হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিতের নামাজ মাগরিবেরই অনুরূপ, শেষ। এটা কিন্তু একটা চমৎকার হয়ে গেল, মুয়াত্তা মালিক এর মধ্যেও রয়েছে এটা। এরপরে হলো আল উইত্রু কাসলাতিল মাগরিব, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে বোঝা যায় দ্বিতীয় রাকাতে বসার ব্যাপারে বেশ কিছু হাদিস আমরা পেয়েছি মাগরিবের মতোই, এবং প্রথমবারেতে একেবারে বসে তাশাহুদ পড়ে আরো স্পষ্ট করা আছে। কিন্তু অন্য 2-3টা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে বসতেন না। কিন্তু না বসা নিয়ে ঝগড়া করাটা থেকে আমি এড়িয়ে যেতে চাই। তো সেক্ষেত্রে আমরা প্রথম হাদিসটি দেখি, দ্বিতীয় রাকাতে না বসা। তোয়া থেকে বর্ণিত, তোয়াইন আন্নাহু ক্বালা ইউতিরু বিসালাসিন, যে তোয়া থেকে বর্ণিত, তিনি বলেন 3 রাকাত বিতের পড়তেন। এটা হচ্ছে ইন্নাহু কানা ইউতিরু বিসালাসা, যে বিসালাসিন, যে 3 রাকাত বিতের পড়তেন। আমি হাদিসটা আবার বলছি, আন আতাইন ইন্নাহু কানা ইউতিরু বিসালাসিন, যে একজন সাহাবী আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 রাকাত বিতের পড়তেন, এর মাঝে বসতেন না। লা ইয়াজলিসু ফিহিন্না ওয়ালা ইয়াশহাদু ইল্লা ফি আখিরিহিন্না, আরও স্পষ্ট করেছেন আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ধরনকে কেন্দ্র করে তিনি বলছেন যে 3 রাকাত বিতের পড়তেন, এর মাঝে বসতেন না, এবং শেষ রাকাত ব্যতীত তাশাহুদ পড়তেন না। তাহলে দ্বিতীয় রাকাতে বসতেন নার ব্যাপারে আমরা একটি বর্ণনা এখানে পাই। আরও একটি বর্ণনা আমি আপনাদের সামনে বলছি,
আল মুসান্নাফ আল হাদিস নম্বর হচ্ছে 4669। ইবনে তাউস তার পিতা থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ রাকাত বিতের পড়তেন, মাঝে বসতেন না। ইউতিরু বিসালাসিন লা ইয়াকউদু বাইনাহুন্না, অর্থাৎ ২ রাকাত পরে বসতেন না, বরং একসাথে তিনি ৩ রাকাত পড়ে একেবারে শেষবারে গিয়ে এর ফাঁকে দোয়া কুনুত শেষ করে তারপর শেষে গিয়ে তিনি শেষ বৈঠক করতেন এবং তাশাহুদের পরে দুরূদ পড়ে সালাম ফেরাতেন। তাহলে এখান থেকে এটাও আমরা পাই। আরেকটি হচ্ছে আরও একটি হাদিস, এটা বাইহাকি সুনানে 4803 নম্বর হাদিস, যে ইউতিরু বিসালাসিন লা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হাদিসটা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ রাকাত বিতের পড়তেন, তিনি শেষ রাকাত ব্যতীত বসতেন না। তো আমরা যদি আরও একটু দেখতে চাই তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তো ৫ রাকাতের কথা আগেও বর্ণনা করেছেন যে ৫ রাকাত বিতের পড়তেন, কিন্তু তিনি শেষ রাকাত ব্যতীত বসতেন না। এটা সুনানে নাসাইর ৯৯১ নম্বর হাদিস। ইউতিরু বিখামসিন ওয়ালা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন্না, যে ৫ রাকাত নামাজ পড়তেন, শেষ রাকাত ব্যতীত তিনি বসতেন না। তাহলে আমরা এখানে ২ প্রকার বর্ণনা পাচ্ছি। আমরা আরেকটু স্টিল দেখে নিতে চাই যে যদি ১ রাকাত পড়ে কেমন হবে। সম্মানিত ভাই বোন, আমরা বিতের সম্বন্ধে জানলাম। সম্মানিত ভাই বোন, বিতের সলাত আদায় করা ওয়াজিব, আর দোয়া কুনুত পড়াটাও কোনো আলেমদের মতে ওয়াজিব। তো এখন আমরা এই দোয়া কুনুত কীভাবে পড়ব, কখন পড়ব, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন থাকে। তো আমরা যে হাদিসগুলো দেখলাম তাতে বোঝা যায় ১ রাকাত, ৩ রাকাত, ৫ রাকাত, কখনো কখনো তারও বেজোর সংখ্যায়, তার চেয়েও বেশি বিতের সলাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। বিশেষ করে আমরা ৩ রাকাত অথবা ১ রাকাত কি বেশি করে যদি ধরে থাকি, তাহলে ১ রাকাত প্রথম আমি দেখাচ্ছি। ১ রাকাত যদি বিতের কেউ পড়তে চান তাহলে কিভাবে পড়বেন। তো প্রথমে আমরা যেটা করি, তাহলে আমরা ২টো হাদিস দ্বারা জেনেছি যে বিতের সলাতে দোয়া কুনুত আগে পড়া হতো। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রথমে তাকবীরে তাহরিমা আমরা ১ রাকাত বিতেরে যাচ্ছি। হ্যাঁ, একটু হাত এভাবে করে কাঁধ অথবা কান পর্যন্ত হাত উঁচু করতে হয়, আমরা আগেই জেনেছি এটা। চমৎকার। তারপরে তুমি হাত বাঁধো, হাত নাভির উপরে হতে পারে, নাভির নিচে হতে পারে, বুকে হতে পারে। তারপরে এখান থেকে আমরা যদি এ পর্যন্ত ধরি, এটা হতে পারে, অথবা এ পর্যন্ত হতে পারে। ব্যাস, আরেকটু উঁচু করে নাও। ব্যাস। এখন যদি এখানেই আমরা হাত বেঁধে রাখি, অথবা নাভির নিচে হতে পারে, নাভির উপরে, অথবা কণ্ঠনালী বরাবর। আমরা যেকোনো, দেখুন এই নাভি থেকে নিয়ে কণ্ঠনালী পর্যন্ত ৪টা জায়গায় হাত বাঁধা এবং হাত রাখার অপশন আছে, কিন্তু ঝগড়া করার কোনো অপশন নাই কিন্তু। এটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, এখন আমরা সূরা ফাতিহা পড়বে, যেটা আমরা স্বাভাবিকভাবে পড়ি। সানা পড়বে, সূরা ফাতিহা আমরা পড়ব, তার সাথে একটা সূরা মেলাবো। মিলানোর পরই ইচ্ছে করলে দোয়া কুনুতটা পড়ে ফেলা যায়, যেটা আমরা দেখলাম। এটাই এক প্রকার আমল। দ্বিতীয় প্রকার আমল যেটা আমি বলছি ১ রাকাত বিতেরের কথা। এবার রুকুতে চলে যাও। আল্লাহু আকবার, অর্থাৎ তিলাওয়াত করার পর যে আমরা স্বাভাবিক রুকুতে যাই, আল্লাহু আকবার, সুন্দর করে আমরা একটা রুকু করলাম। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়লাম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেলাম। এরপরে আপনি দোয়া কুনুত পড়ে নিবেন। তা রুকুতে যাওয়ার আগেও দোয়া কুনুত পড়া যায়, রুকুতে যাওয়ার পরেও দোয়া কুনুত, রুকু থেকে উঠে দাঁড়াবেন, তারপরেও দোয়া কুনুত পড়া যায়। দোয়া কুনুত পড়ে তারপরে আপনি সেজদায় চলে যাবেন, যেটা স্বাভাবিকভাবে হয় আর কি। দোয়া কুনুত স্বাভাবিকভাবে এভাবে পড়া হয়, কিন্তু হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে চেয়ে দোয়া কুনুত পড়া, এটাই সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন এবং স্যাটিসফাইড হওয়া যায়। এটাই মনে হয় আমলের দিক থেকে বেশি মজবুত কথা। তো এই গেল ১ রাকাত, না? ব্যাস।
3 রাকাত যদি পড়ে বিতের কেমন হবে তাশাহুদ পড়ে। আরেকটা পদ্ধতি হচ্ছে যে 3 রাকাত নামাজই পড়ব, কিন্তু ওই যে দ্বিতীয় রাকাতে তাশাহুদে বসেছিলাম এটা বসবো না। এটা কিন্তু আমরা হাদিস দ্বারা পেয়েছি। বসবো না। অর্থাৎ 3 রাকাত একই সাথে পড়ে ফেলা। এটাও একটা আমল। এটাও একটা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও পড়েছেন। আমরা কিন্তু হাদিস থেকে এবং রেফারেন্স সহ আমরা দিয়েছি। অতএব এটাও আপনি যেটা করেন আপনার জন্য কোনো অসুবিধা নেই। আর তৃতীয়বারে আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে আমরা রুকু থেকে দাঁড়িয়ে তারপরে যেই দোয়া কুনুত আমরা পড়েছি সেটাও যেমন পারা যাবে ঠিক তেমনি তৃতীয় রাকাতে আমরা রুকুতে যাওয়ার আগেই আল্লাহু আকবার বলে আবার তৃতীয় রাকাতে যেমন আপনি তৃতীয় রাকাতে দ্বিতীয় রাকাতের পরে তৃতীয় রাকাতে আপনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে হাত বেঁধে বাস আলহামদু সূরা পড়ে নিলেন। আলহামদু সূরা পড়ার পরে অথবা আমরা ইচ্ছে করলে নাভির উপরে হাত এভাবে কবজি ধরে এটাও এভাবেও হাত রাখা যাবে। অথবা আমরা কি করতে পারি নাভির নিচে এই বাম হাতের তালুর উপরে ডান হাতের তালু দিয়ে এভাবে নামাজে ধরে রাখতে পারি। আমরা এটা আমরা হাত বাঁধবো কিভাবে সেখানে আমরা দেখিয়েছি। এখন এই জায়গাগুলোর পরে আমরা যেটা করতে পারি তা হচ্ছে আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা তৃতীয় রাকাতে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে রুকুতে যাওয়ার আগেই আমরা দোয়া কুনুতটা পড়ে নিতে পারি। সেক্ষেত্রে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলে হ্যাঁ, এরপরে আমরা দোয়া কুনুতটা পড়ে নেব। হাত উঁচু করে দোয়ার আকারে যদি আমরা দোয়া কুনুতটা পড়ে নেই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাহদিকা, এভাবে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, এভাবে যেগুলো আমরা এছাড়া আরও দোয়া কুনুত যেটা আমি দেখিয়েছি ২টা, এটা পড়ে তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। আমরা কয়টা পদ্ধতি পেলাম? ১ নম্বর হচ্ছে রাকাত ৩, ৩ রাকাত, ১ রাকাত তো স্পষ্ট বুঝতে পেরেছেন। ৩ রাকাত যদি পড়ি তাহলে এখানে ২টা পদ্ধতি আছে। একটা হচ্ছে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসা। আর আরেকটা পদ্ধতি হলো না বসে ডাইরেক্ট ৩ রাকাত পড়ে ফেলা। এবার আমরা দেখতে চাই রুকুর আগে যদি কুনুত পড়ে এবং রুকুর পরে যদি কুনুত পড়ে তাহলে কিভাবে? দ্বিতীয়বারে যেই বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে আমরা রুকুতে যাওয়ার আগেই আমরা একবার তাকবীর বলে দোয়া কুনুতটা পড়ে নেব, অথবা আমরা পারবো হচ্ছে রুকুতে চলে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে তারপরে দোয়া কুনুত পড়ে ডাইরেক্ট সেজদায় চলে যেতে পারবো। আমরা এই কয়েকটা জিনিস প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে নামাজগুলোকে, আমাদের সালাতগুলো যেন যথার্থভাবে আদায় করতে পারি সে তৌফিক দান করুন। শুকরিয়া। তর্ক করার কোনো সুযোগ নেওয়া যাবে না। এটা মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দিচ্ছে। যে আমি সহি বাকিগুলো ভুল, এই চিন্তাটা করা যাবে না। সালাত পড়তে হবে, এটা হচ্ছে চূড়ান্ত কথা। আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে বিনয়ের সাথে। আকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এর আগে কেউ কেউ বলতে পারেন ওস্তাদজি আমি তো আগে এভাবে পড়িনি, কিন্তু আমার কিছুটা মিল আছে, বাকিগুলো তো অমিল হয়ে গেল। টেনশন করবেন না, এখন থেকে আপনি ভালোভাবে পড়েন। আগেরগুলোর জন্য আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার তো জানা ছিল না, তুমি আমাকে মাফ করে দাও। তো এই যে মাফ করে দাও, এই যে বিনয়, এই যে চোখের পানি, এটাই আপনাকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দিবেন। এটা তো অনলি একটা প্রসেস, একটা সিস্টেম, কিন্তু মূল সিস্টেম এখানে হৃদয়ে। আর এই সিস্টেমটা কিভাবে কবুল হচ্ছে তার প্রমাণ চোখের পানি। আসুন না আরও বিনয়ের সাথে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে দিই। তৃপ্তির দরিয়ায় আবারও অবগাহনে নিজেকে আল্লাহর প্রকৃত গোলাম হিসেবে পেশ করি বারবার। এ তৌফিক কামনা করে আজকের মতো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।